খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতে এসেছিলেন, পৃথ্বীরাজ ওনার পানি বন্ধ করে দিয়েছে, ওনাকে পানি খেতে দেয় নাই। কিন্তু উনি কারামত দেখিয়ে গোটা আয়না সাগরের পানি বদনায় নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন না? এবং উনি কারবালার মাঠের ব্যাপারে এই কথা বলেছেন যে আমি মঈনুদ্দিন চিশতি কারবালার মাঠে গিয়ে যদি একটা গুতা মারতাম তাহলে কারবালার জমিন পানির সাগর হয়ে যেত। আর আমাদের দেশে অনেকে খাজা গরিব নওয়াজকে আবার ভুয়া বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমরা এর বেশি চাই না, হেদায়েতের দোয়া করি, কারণ আপাতত হেদায়েতের দোয়া ছাড়া আর কিছু দেখতেছি না। আল্লাহ হেদায়েত করলে করতেও পারে, ঠিক কিনা বলেন? তো খাজা গরিব নওয়াজ কারামত দেখিয়েছেন, কারামত। খাজা গরিব নওয়াজের উপরের 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 উপরে গিয়ে যার পাওয়ার, তিনি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে খাজা গরিব নওয়াজ যদি আয়না সাগরের পানি বদনায় আনতে পারে, ইমামে হোসাইন কেন ফোরাত নদীর পানি ঘরের দুয়ারে আনতে পারলেন না? অবশ্যই আনতে পারতেন। আনার সেই অ্যাবিলিটি ওনার ছিল, ঠিক কিনা কথা বলেন না? সেই ক্ষমতা ওনার ছিল, সেই পাওয়ার ওনার ছিল, সেই শান ওনার ছিল। কিন্তু খাজা গরিব নওয়াজ মুসলমান বানাতে এসেছেন, আর ইমামে হোসেন মুসলমানের ইমানকে বাঁচাতে এসেছেন। একজন গেছেন বানাতে, সুবহানাল্লাহ বলেন না, আরেকজন গেছেন বাঁচাতে। তো বানানোর জন্য কারামত লাগে, কারামত বানানোর জন্য কি লাগে? কারামত লাগে। আর বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে। খাজা গরিব নওয়াজ মুসলমান বানানোর জন্য আয়না সাগরের পানি বদলায় এনে কারামত দেখিয়েছেন, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের ইমান বাঁচানোর জন্য কারবালার মাঠে পানি পান না করে গোটা পরিবার সহ তৃষ্ণার্ত থেকে শহীদ হয়ে অটল থেকে বুঝিয়েছেন আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। অটল থাকা কারামতের উপরে, ইমাম হোসেন গরিব নওয়াজের উপরে।